আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়াদিগন্তের গ্লোবাল ভিউসে। আপনাদের সাথে আছি আমি সাইমা আক্তার। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কে হবে এই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ঘোষণা করা হয় নোবেল বিজয়ীর নাম। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়াটা যেন অধরাই থেকে গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গণতন্ত্রের হয়ে লড়াইয়ের জন্য 2025-এ নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হয়েছেন ভেনেজুয়েলার সমাজকর্মী মারিয়া করিনা মাচাদো। তিনি ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী। 10 অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 3টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে 2025 সালের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। মারিয়া করিনা মাচাদোকে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচারে তার অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য মারিয়া করিনা মাচাদোকে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রচারে তার অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য নোবেলের শান্তি পুরস্কার প্রদান করেছে বলে জানায় নোবেল কমিটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং। তিনি বলেন, এই সিদ্ধান্ত প্রমাণ করে যে তারা নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে শান্তির তুলনায় রাজনৈতিক দিকটিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। এক্সে দেওয়া এক বার্তায় চিউং আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন কোমল হৃদয়ের নেতা, যিনি সবসময় মানবতার মঙ্গলের কথা চিন্তা করেন। তিনি চাইলে পাহাড়ও নড়াতে পারেন। চুপ নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কড়া সমালোচনা করেছেন তার পূর্বসূরি ও নোবেল বিজয়ী বারাক ওবামাকে নিয়েও। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওবামা কিছুই না করেই নোবেল পেয়েছিলেন, এমনকি তিনি নিজেও জানতেন না কেন তাকে এটি দেওয়া হলো। তিনি আরও বলেন, ওবামা আমাদের দেশকে ধ্বংস ছাড়া আর কিছুই করেননি। ট্রাম্প নিজের শাসনকালে গাজা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং 8টি যুদ্ধের অবসান ঘটানোর কৃতিত্ব দাবি করেন। তিনি জোর দিয়ে বলেন, এসব তিনি কোনো পুরস্কারের জন্য করেননি, করেছেন মানুষের জীবন বাঁচাতে। পুরস্কার তার উদ্দেশ্য ছিল না। অনেক বিশ্লেষকের মতে ট্রাম্পের কাজ রাজনৈতিকভাবে বিতর্কিত হলেও মধ্যপ্রাচ্যের নতুন ধরনের কূটনৈতিক উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে তার কঠোর অভিবাসন নীতি, বর্ণবাদ নিয়ে বিতর্ক, জলবায়ু চুক্তি থেকে সরে আসা, এসব নেতিবাচক পদক্ষেপ হয়তো নোবেল কমিটিকে প্রভাবিত করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং জানান, নোবেল পুরস্কার না পেলেও প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন, সকল যুদ্ধের অবসান ঘটাবেন এবং মানবজাতিকে মুক্ত করবেন। তবে স্টিভেন চিউং এর এমন মন্তব্য কতটা ফলপ্রসূ হবে তাই এখন দেখার বিষয়। সাইমা আক্তার, নয়াদিগন্ত।